এখন হচ্ছে আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি। আমাদের তো মেইন ক্লাস একটা জি আছে। ভাইয়া বলেন। না, রাত্রে তো একটা মেইন ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ এরপরে হ্যাঁ আমরা হ্যাঁ যে মানে দিনে আবার আপনাদেরকে মনে করেন 3 থেকে 4 ঘন্টা বা আরেকটু বেশি দেওয়ার চিন্তাধারা করতেছি। তো এইটাকে আপনি কিভাবে হ্যাঁ evaluate করবেন? ভাইয়া, আমি এটা থেকে মানে হ্যাঁ মানে বেস্ট মনে করছি, কারণ আমি যদি পার্সোনালি বলি, আমি কখনোই 1 ঘন্টার বেশি বা আধা ঘন্টার বেশি কনসেন্ট্রেট করতেই পারি না। আমি যে 11টা থেকে যে এই 2টা পর্যন্ত মানে টানা এতক্ষণ যে আমি পড়ছি, মানে যতটুকু পড়ছে না কেন, মানে আমি এতক্ষণ যে আমি কনসেন্ট্রেট ধরে রাখছি, এটা সবচাইতে খুবই ভালো। কারণ এটাই হইতেছে আইএলটিএস এর দরকার। কারণ আইএলটিএস কখনো একজন মানে নিজে নিজে করা বা এভাবে গাইডলাইন দরকারি। তা আমাদের এটা খুবই বেনিফিট, এই যে আপনি যে মানে আপনারা করতে দিচ্ছেন আমাদের কাছ থেকে, মানে এইচডাব্লিউ নিচ্ছেন, যেটা করাতে এটা লিখো, এর ভিতরে লিখে দিচ্ছি, সেটা আপনি মডারেট করে আপনি ঠিক করে দিবেন, দেখে দিবেন, সেটা নিয়ে কাজ করবেন। এগুলো আসলেই ভালো। কারণ কি, আমরা যদি ইভালুয়েশনই করতে না পারি, মানে আমরা করে যাব বা আমরা আমাদের মতো বাসা পরীক্ষা দিচ্ছি, আমরা যদি বুঝতেই না পারি যে আমরা আসলেই মানে রাইট পথে যাচ্ছি কিনা। আপনার যে এক্সট্রা ক্লাসগুলো ভাইয়া সত্যি সবচাইতে মানে আমার কাছে খুব ভালো লাগছে, যে আপনি যে মেন ক্লাস তো আছে, ওটা তো 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়াচ্ছেনই, তাছাড়াও যে এক্সট্রা ক্লাস 2 2.5 ঘন্টা যে করাচ্ছেন, মানে এখানে বসেই পড়াশোনা, মানে এটা খুবই ভালো ভাইয়া। আমি স্যাটিসফাইড। আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনলাইন প্ল্যাটফর্ম বলছি কি ভাইয়া, যে আমি আগে যেখানে কোচিং করেছিলাম, ঠিক আছে, তা উনারা হচ্ছে মনে করেন যে আমি পরীক্ষাও দিয়েছি বা আমার রেজাল্ট কেমন হচ্ছে বা আমি কি পড়তেছি না পড়তেছি, তাদের কিন্তু তাদের কোনো খবর নাই। মানে ইভেন আমাকে হয়তো মনে হয় নাম চেনেই না, এরকমই মনে হয়। মানে তারা কোনো খোঁজ খবর কোনো কিছুই নাই। কিন্তু আপনার কাছে তো আমি এই যে আজ ধরে 4 দিন হলো ক্লাস করছি, হচ্ছে আপনি যেমন আমাকে চিনেন, আমার খোঁজ খবর নিচ্ছেন, তারপরে হচ্ছে প্রতিটা স্টুডেন্টকে ধরে ধরে পড়াচ্ছেন, ভিডিও কলের সামনে রেখে পড়াচ্ছেন, মানে এভরিথিং আপনার প্রসেসিংটা খুব ওকে, মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। যে যদি এইভাবে করে গাইডলাইন, কারণ কি পড়লেই তো হয় না, মানে আপনার পড়ার সিস্টেমটা অফলাইনের মতোই হচ্ছে, জাস্ট শুধুমাত্র ক্যামেরার সামনে বসে। অফলাইনে তো সামনে থাকতাম, আর আমরা এখন হচ্ছে ক্যামেরার সামনে। সো এখন যদি এইভাবে যেভাবে আপনি পড়াচ্ছেন, যদি ওইভাবে যদি আমরা সবাই চেষ্টা করি, আমার হোপ সো মানে যে যার স্কোরটা মানে পাবে হয়তো, যদি আমরা চেষ্টা করি। আপনি 100 থেকে 100 দিচ্ছেন, কিন্তু এখন আমাদেরকেও 100 দিতে হবে যদি আমরা এটা চেষ্টা করি তাহলে। আচ্ছা, তাহরিন। জি তাহরিন, আপনি ভাইয়া। কোথায় থেকে ক্লাস করছেন? ভাইয়া আমি ঢাকা থেকে। ঢাকা কোন ঢাকা জায়গায়? মিরপুর। ওকে, গুড। মিরপুর ভাইয়া। আচ্ছা আচ্ছা। এখন আমাদের যে উদ্যোগটা, আহ, হয়তো জি আপনার এই উদ্যোগটা, আপনি তো একটা মেইন ক্লাস করেন, 6টা মেইন ক্লাস করবেন বা করতেছেন। জি 6টা মেইন ক্লাস ছাড়াও আমরা যে আপনাদেরকে পড়াগুলো শিখাচ্ছি, বা এভাবে আপনাদেরকে জি ক্যামেরার সামনে রেখে রেখে এভাবে ধরে ধরে আপনাদেরকে, যেমন অন্যদিকে আপনি আপনার ফেসটাও ফিরাতে পারছেন না, ঠিক আছে? তো এই হ্যাঁ। বিষয়গুলো নিয়ে মানে এটা এটা যে কাজগুলো করছি, এটা কি আমাকে কি জালেমের মতো মনে করছেন নাকি এটা ভালো হবে? না না, এটা এটা ভালো। ভাইয়া আমি যদি আপনাকে যদি ফ্রাঙ্কলি বলি, আমি এর আগেও আমি কোচিং করেছি, প্লাস আমি পরীক্ষাও দিয়েছি। আমি বলতে চাচ্ছি, আমি পার্থক্যটা হচ্ছে কি, যে ভাইয়া দেখেন, যে আমি আগে যেখানে অনলাইনে ক্লাস করেছি, তা আমি তো অলরেডি আইএলটিএস পরীক্ষা দিয়েছি। তা আমি কত পেয়েছি, বা আমার আপনি যেরকম করে জিজ্ঞাসা করতেছেন, বা আপনার যে আমাকে চিনেন, যে আমি যে আপনার স্টুডেন্ট, বা আমার যে খোঁজ খবর আপনি নিচ্ছেন, আমি কিন্তু সত্যি কথা বলতে আগের যে ব্যাচে যে আমি করেছি মানে অন্য টিচারের কাছে, আমি কিন্তু সেটা পাই নাই। মানে আপনার একটু ডিফারেন্ট আছে, মানে এই যে ভিডিও কলের থেকে যে করা, বা ভিডিও কলটাও তো এক না, মানে আপনি যে ওই ইন্ট্রোডিউস হচ্ছেন বা সবার কাছে যে খোঁজ খবর নিচ্ছেন, এটাই হচ্ছে একটু ডিফারেন্ট। আমি পার্সোনালি এটা হচ্ছে আমার কাছে ভালো লাগছে, কারণ আমি তো আগেও কোচিং করেছি। তো আমার মনে হয় যদি এভাবে করে যদি সবাই যদি করে, তাহলে মনে হয় ভালো হয়।